তিনিও আল্লাহ রসুলের কাছে এসে বললেন, হে আমার রাসূল, জানাই তো ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যভিচার করেছি, আপনি আমাকে পবিত্র করুন। তো আল্লাহ রসুল বললেন, তুমি ফিরে যাও, চলে যাও। সেই লোকটা চলে গেলেন, বাড়ি গিয়ে আবার তারপরের দিন ফিরে আসছেন, আল্লাহ রসুল আমাকে পবিত্র করুন, পাক করুন। তো আল্লাহ রসুল বললেন, তুমি চলে যাও, বাড়ি ফিরে যাও। সেই লোকটা বাড়ি ফিরে গেলেন, বাড়ি চলে গেলেন। আল্লাহ রসুল 2 দিনের পরে একজন সাহাবীকে বললেন, যাও তো তার বংশের কাছে যাও, লোকটা সম্পর্কে জেনে এসো, লোকটা ভালো না ব্রেন নষ্ট হয়ে গেছে না কি করেছে, এই লোকটা সম্পর্কে তোমরা জেনে এসো তার গ্রাম থেকে। একজন সাহাবীকে আল্লাহ রসুল পাঠালেন, গেলেন। মাইজ বিন মালিক সম্পর্কে আল্লাহ রসুল কে ইনফরমেশন দেওয়ার জন্য তার বাড়ি পাঠালেন। গ্রামের লোকে গিয়ে বললেন যে মাইজ বিন মালিক তোমাদের সমাজের একজন লোক, এই সম্পর্কে তোমরা কি জানো, লোকটা কি ধরনের? তারা বলল, আমরা ভালো দেখেছি, সেই লোকটা ভালো, সেই লোকটার মাথা টাথা পাগল নয়, সেই লোকটা কিছু পাপ করে ফেলেছে। আল্লাহ রসুলের কাছে এসে 3য় দিন ওই লোকটা মাইজ বিন মালিক আবার চলে এসছেন। আমরা তো গুনাহ করে বসে আছি, সাহাবীর ইতিহাস দেখুন, গুনাহ হতে পারে, পাপ হতে পারে, অন্যায় হতে পারে, অন্যায় করে বসে থাকেননি তিনারা। এসে আল্লাহ রসুল বললেন, তয়গিরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, আমি পাপ করেছি, অন্যায় করেছি, আমার মাধ্যমে জিনা হয়ে গেছে। হে আল্লাহ রসুল, আমি বলছি দয়া করে আমি কি অপবিত্র হতে চাই, পবিত্র করুন। এবার 3য় দিন আল্লাহ রসুল একজন সাহাবীকে আবার পাঠালেন, যাও তার বংশের লোকের কাছে জেনে এসো। আবার লোক পাঠানো হলো, সমস্ত কিছু তথ্যের জন্য তথ্য নেওয়া হলো। এবার বলা হলো যে মাইজ বিন পাগল হয়নি, মাথা নষ্ট হয়ে যায়নি, সেই লোকটা অন্যায় করেছে। আল্লাহ রসুল বললেন, যাও নিয়ে গিয়ে তাকে মাঠের মধ্যে কোমর পর্যন্ত পুঁতে দাও, আর পুঁতে দিয়ে চারিদিক থেকে পাথর মেরে তাকে হত্যা করে দাও। হে আল্লাহ রসুল, মহিলাটি বলল, হে আল্লাহ রসুল, আপনি কি আমাকে মাইজ বিন মালিকের মতন ফিরিয়ে দিতে চান? যেই মাইজ বিন মালিককে আপনি বারবার বাড়ি থেকে ফিরিয়ে দিয়েছেন। আমি অন্যায় করেছি, জুলুম করেছি, আমি আত্মার প্রতি জুলুম করেছি, আমার দ্বারায় অন্যায় হয়ে গেছে, আমি জুলুম করেছি, অন্যায় করেছি, আমি জিনা করেছি। হে আল্লাহ রসুল, আমাকে পবিত্র করুন, আপনি আমাকে ফেরত পাঠাবেন না, আমাকে ফেরত পাঠাবেন না, আমি অন্যায় করেছি, জুলুম করেছি। আল্লাহ রসুল বললেন, হে আমার মহিলা সাহাবিয়া, তুমি আমার কাছে পাপের জন্য এসছো, ফিরে যাও, তুমি চলে যাও। আল্লাহ রসুল 3বার মহিলাটিকে পাঠালেন, 3বার মহিলাটি যাচ্ছেন, আবার ফিরে আসছেন। আসার পরে আল্লাহ রসুলকে এসে বললেন, আল্লাহ রসুল, আমি জীবনে গুনাহ করেছি, আমি জানি যে দুনিয়ার শাস্তি ভালো আরাম, কারণ আমি অন্যায় করেছি, আমি জিনা করেছি, মানুষেরা চারিদিক থেকে পাথর নিক্ষেপ করে আমাকে রজম করে দিবে, আমাকে মেরে ফেলবে, আমি মরে যাব। কিন্তু আল্লাহ রসুল গো, আমি মরে যাব এই কথা সত্য, মানুষেরা পাথর মেরে মারবে এই কথা সত্য, কিন্তু দুনিয়ার শাস্তি আমার কাছে অনেক সহজ, কারণ আমি দুনিয়ায় মানুষ যখন মারতে মারতে আমাকে মেরে ফেলবে, দুনিয়ার কষ্ট আমার কাছে শেষ, দুনিয়ার জ্বালা শেষ, দুনিয়ার পাথরের মারা শেষ। কিন্তু কাল কিয়ামতের দিন আমাদেরকে যখন মানুষের সামনে উঠাবে, আর যখন বলবে
বলবে এই গামিনী গোত্রের মহিলাটি জেনা করেছে, ব্যভিচার করেছে, সমস্ত মানুষ আমাকে দেখবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে মানুষকে ফেলবে আর জাহান্নামে মানুষকে নিক্ষেপ করবে। মানুষেরা জাহান্নামে পড়ে চিৎকার করে কাঁদবে। আমার মতন মেয়ে মানুষ ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। শুধু তাই নয়, আল্লাহ রাসূল ওই জাহান্নামের মানুষকে নিক্ষেপ করা হবে। মানুষেরা চিৎকার করে কাঁদবে আর বলবে, হে আমার প্রতিপালক, আমি অন্যায় করেছি, তার স্বাদ আমি পেয়ে গেছি। জাহান্নামে আমাকে জ্বলতে হচ্ছে, পুড়তে হচ্ছে, কিন্তু আমার তৃষ্ণা যেন বেশি হয়ে গেল, গলা যেন ফেটে হয়ে গেল, আমি খাওয়ার খেতে পাই না, ক্ষুধা যেন আমার মিটছে না, আমাকে খেতে দাও। আল্লাহ রাসূল বললেন, ওই সময় জাহান্নামীরা কাঁদবে আর বলবে, হে আমার প্রতিপালক, আমাকে খেতে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আর্তনাদ শুনে, জাহান্নামের আর্তনাদ শুনে আল্লাহ জাক্কুম ফল খেতে দেবে। মানুষেরা ক্ষুধার জ্বালায় কাঁটাওয়ালা ফল যখন মুখ দিয়ে ভরতে যাবে, আর মুখ দিয়ে যখন ভরবে গলায় বেঁধে যাবে, ওপর দিকে যাবে না, নিচের দিকেও নামবে না, আবার চিৎকার করবে, হে আমার প্রতিপালক, আমাদেরকে খেতে দেওয়া হোক, আমাদের পানি পান করতে দেওয়া হোক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা সারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। মানুষকে ফুটন্ত পানি পান করতে দেওয়া হবে। সেই দিন আমি থাকতে পারবো না, যেই দিন মানুষকে ফুটন্ত রূপ দেওয়া হবে, যেই দিন মানুষকে ফুটন্ত রক্ত দেওয়া হবে। হে আমার নবী গো, আমি দুনিয়ায় শাস্তি পেতে চাই, আখিরাতে শাস্তি পেতে চাই না। আমি অন্যায় করেছি, গুনাহ করেছি, আমাকে এই পৃথিবীতে শাস্তি দেওয়া হোক, শাস্তি দেওয়া হোক পৃথিবীতে। ভুল করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি, আমাকে পৃথিবীতে শাস্তি দিয়ে মেরে ফেলে দেওয়া হোক, আমি এটাই চাইছি।